বাংলাদেশে কোরবানির ব্যবস্থাপনাকে আধুনিক করার কথা উঠলেই একটি সাধারণ উদ্বেগ দেখা যায়। বছরে আনুমানিক 48.5 মিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। যত্রতত্র পশু জবাইয়ের কারণে রাস্তাঘাট, অলিগলি রক্ত আবর্জনায় সয়লাব হয়ে পড়ে, যা পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এই বিশাল কর্মযজ্ঞে ধর্মীয় বিধান পালনের পাশাপাশি সর্বোচ্চ শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়, যা ইসলামের মূল নীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত উৎসব। এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ পশু কোরবানি। বাংলাদেশে প্রতি বছর অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহের সাথে এই ইবাদত পালিত হয়। তবে জনসংখ্যার বৃদ্ধি ও নগরায়নের প্রেক্ষাপটে কোরবানির প্রচলিত পদ্ধতিতে কিছু গুরুতর চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যা আমাদের অর্থনীতি, পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এখন সময় এসেছে এই ব্যবস্থাপনাকে আধুনিক ও কল্যাণমুখী করার। বাংলাদেশে কোরবানির ব্যবস্থাপনাকে আধুনিক করার কথা উঠলেই একটি সাধারণ উদ্বেগ দেখা যায়। এটি কি ধর্মের সাথে সাংঘর্ষিক? অনেকে মনে করেন নির্দিষ্ট স্থানে বা প্রাতিষ্ঠানিকভাবে কোরবানি করলে এর ধর্মীয় আমেজ বা ব্যক্তিগত নৈকট্য কমে যেতে পারে। এই ধারণাটি মূলত অজ্ঞতা ও প্রচলিত অভ্যাসের বশবর্তী হয়ে তৈরি হয়েছে। ইসলাম একটি জীবন ঘনিষ্ঠ ও প্রগতিশীল ধর্ম, যা সর্বদা পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং জনকল্যাণকে উৎসাহিত করে। প্রতি বছর কোরবানির ঈদে বাংলাদেশে পশুর বিশাল সমাগম ঘটে। উদাহরণস্বরূপ 2024 সালের ঈদুল আজহায় সারা দেশে প্রায় 1,08,918টি পশু কোরবানি হয়েছে, যার মধ্যে গরু মহিষের সংখ্যা ছিল প্রায় 4.8 মিলিয়ন এবং ছাগল ভেড়ার সংখ্যা ছিল 5.5 মিলিয়নের বেশি। এই বিপুল সংখ্যক পশুর ব্যবস্থাপনা, বিশেষত জবাই ও বর্জ্য অপসারণ, একটি বিরাট চ্যালেঞ্জ। শুধু ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকেই কোরবানির পর প্রায় 41,000 টন বর্জ্য অপসারণ করতে হয়। এই কঠিন চ্যালেঞ্জের জন্য প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী দিনরাত পরিশ্রম করেন। তবুও যত্রতত্র পশু জবাইয়ের কারণে রাস্তাঘাট, অলিগলি রক্ত আবর্জনায় সয়লাব হয়ে পড়ে, যা পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কোরবানির পশুর চামড়া বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস। বর্তমানে দেশ বছরে প্রায় 1.22 বিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনার অভাবে কোরবানিকারীদের হাতে প্রায় 30% গরুর চামড়া এবং 15% ছাগল ভেড়ার চামড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বছরে আনুমানিক 48.5 মিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। যদি চামড়ার গুণগত মান মাত্র 4 থেকে 5% উন্নত করা যায়, তবে রপ্তানি আয় আরও প্রায় 50 মিলিয়ন ডলার বৃদ্ধি পেতে পারে। এছাড়া পশুর হাড়, শিং, চর্বি ইত্যাদি মূল্যবান উপজাত সঠিক ব্যবস্থাপনার অভাবে বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়, যা প্রক্রিয়াজাত করতে পারলে নতুন শিল্প খাত ও কর্মসংস্থান তৈরি হতে পারে। ঈদের সময় যত্রতত্র পশু জবাইয়ের ফলে পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য সরাসরি ড্রেন, নালা ও জলাশয়ে মিশে ভয়াবহ পানি দূষণ ঘটায়। এই বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মাছি ও অন্যান্য রোগবাহী কীটের উপদ্রব বাড়ে, যা ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মতো পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি করে। অথচ এই বর্জ্য সম্পদে পরিণত করা সম্ভব। শুধু ঢাকার কসাইখানাগুলোর বর্জ্য থেকে বছরে প্রায় 7,915 টন জৈব বর্জ্য ব্যবহার করে 21.5 লক্ষ ঘনমিটার বায়োগ্যাস তৈরি করা যেতে পারে, যা দিয়ে প্রায় 1400 বাড়ির বার্ষিক বৈদ্যুতিক চাহিদা মেটানো সম্ভব। আমরা অনেকেই জানি না, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়ার মতো আধুনিক দেশগুলো কোরবানির ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কেন্দ্রীয় পদ্ধতি গ্রহণ করে বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। হজ ও উমরার সুবাদে প্রতি বছর লক্ষ লক্ষ হজযাত্রী সৌদি আরবে সমবেত হন এবং কোরবানি করেন। এই বিপুল সংখ্যক কোরবানির ব্যবস্থাপনার জন্য সৌদি সরকার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের তত্ত্বাবধানে সৌদি আরব কিংডম প্রজেক্ট ফর ইউটিলাইজেশন অফ হাদয় অ্যান্ড আদাহি চালু করেছেন। এই প্রকল্পের আওতায় বিশ্বের অন্যতম বৃহত্তম ও অত্যাধুনিক কসাইখানা রয়েছে, যেখানে একসঙ্গে প্রায় 1.5 মিলিয়ন ভেড়া, ছাগল এবং
10,000 গরু বা উট কোরবানির সক্ষমতা বিদ্যমান। পশুগুলো পশু চিকিৎসক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা যায়। এখানে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত পরিবেশে দক্ষ কসাই দ্বারা পশু জবাই ও চামড়া ছাড়ানো হয়। মাংস বৈজ্ঞানিক উপায়ে রাসায়নিক ব্যবহার ছাড়াই পরিষ্কার, শীতলীকরণ ও প্যাকেটজাত করা হয়। এই মাংস হিমাগারে সংরক্ষণ করে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দরিদ্র ও মুসলিম দেশে বিতরণ করা হয়। হাজিরা কুপন কিনে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। এই বিশাল কর্মযজ্ঞে ধর্মীয় বিধান পালনের পাশাপাশি সর্বোচ্চ শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়, যা ইসলামের মূল নীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির মতো শহরগুলোতে আধুনিক ও প্রযুক্তি নির্ভর কসাইখানা রয়েছে। সেখানে একাধিক মিউনিসিপ্যালিটি অনুমোদিত কসাইখানায় ঘন্টায় প্রায় 900 পশু পর্যন্ত প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে। নাগরিকেরা স্মার্ট অ্যাপের মাধ্যমে পশু নির্বাচন, কোরবানির সময় নির্ধারণ এবং অর্থ পরিশোধ করতে পারেন। কোরবানির পর প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেজিং করে হোম ডেলিভারির ব্যবস্থাও সেখানে রয়েছে। প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জবাই প্রক্রিয়া কিউআর কোড বা বারকোডের মাধ্যমে ট্র্যাক করা যায়, যা স্বচ্ছতা নিশ্চিত করে। এইসব দেশের অভিজ্ঞতা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে কোরবানির আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা ইসলামের পরিচ্ছন্নতা, মানব কল্যাণ ও পরিবেশ সচেতনতার আদর্শকেই সমুন্নত করে। বাংলাদেশে কোরবানির শিল্পভিত্তিক মডেলের অপার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব, কাতার ও দুবাইয়ের মতো আন্তর্জাতিক মডেলগুলোর আলোকে বাংলাদেশে একটি সুপরিকল্পিত শিল্পভিত্তিক কোরবানির ব্যবস্থাপনা গড়ে তোলা হলে তা দেশের বহুবিধ কল্যাণ বয়ে আনতে পারে। দেশব্যাপী প্রায় 100টি আধুনিক কসাইখানা স্থাপন করা হলে সেখানে পশু চিকিৎসক, প্রশিক্ষিত কসাই, মাংস প্রক্রিয়াজাতকরণ কর্মী, প্যাকেজিং ও লজিস্টিক্স বিশেষজ্ঞ, পরিচ্ছন্নতা কর্মী বিভিন্ন পর্যায়ে প্রায় 20,000 স্থায়ী ও 40,000 মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। চামড়ার গুণগত মান উন্নত হলে ক্ষতির হার 30% থেকে 5% নামিয়ে আনা যাবে, যাতে রপ্তানি আয় অতিরিক্ত প্রায় $50 মিলিয়ন বৃদ্ধি পাবে। পশুর হাড়, শিং, রক্ত, চর্বি ইত্যাদি উপজাত সঠিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে জৈব সার, পশুখাদ্য, ঔষধ শিল্পের কাঁচামাল, বায়োডিজেল ইত্যাদি মূল্যবান পণ্য তৈরি করা সম্ভব, যা নতুন শিল্প খাতের জন্ম দিতে পারে। কেন্দ্রীয় ব্যবস্থাপনায় বায়োসিকিউর পদ্ধতিতে বর্জ্য অপসারণ এবং এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা যাবে। দেশের অন্তত 40টি কেন্দ্রে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে বছরে 20 মিলিয়ন ঘনমিটারের বেশি বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব হবে, যা প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য এবং গ্রামীণ জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক হবে। শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দুর্গন্ধ ও রোগ জীবাণুর বিস্তার রোধ হবে, ফলে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। নাগরিকরা অ্যাপ বা ডিজিটাল কুপনের মাধ্যমে পশু নির্বাচন, বুকিং, অর্থ পরিশোধ এবং কোরবানির পর নির্দিষ্ট সময়ে প্রক্রিয়াজাত মাংস বাড়িতে বসে পাওয়ার সুবিধা পাবে। এতে তাদের কষ্ট ও সময় উভয়ই বাঁচবে। প্রশিক্ষিত কসাই দ্বারা স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই হলে পশুর অপ্রয়োজনীয় কষ্ট কম হবে। কোরবানির ব্যবস্থাপনাকে আধুনিক ও শিল্পভিত্তিক করা এখন সময়ের দাবি। এটি হতে পারে মানবিক, পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক একটি পদক্ষেপ। ইসলাম পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়। কোরবানির মতো একটি মহান ইবাদতকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও জনকল্যাণকরভাবে পালন করার এই উদ্যোগ ইসলামের সেই মৌলিক শিক্ষাকেই প্রতিফলিত করবে। অন্যান্য মুসলিম দেশ যদি সফলভাবে এই পথে হাঁটতে পারে, তবে বাংলাদেশও পারবে। প্রয়োজন শুধু সঠিক উপলব্ধি, সদিচ্ছা এবং সমন্বিত প্রয়াস। এতে কর্মসংস্থান, আয় বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুণ্ণ থাকবে এবং বাংলাদেশ একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।